হ্যালো ফ্রেন্ডস, আমি বাদল মিস্ত্রি আর আপনারা দেখছেন বাদল মিস্ত্রি ইউটিউব চ্যানেল। আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা হচ্ছে আপনারা জানেন এখন ডিজিটাল ইন্ডিয়া কিছুদিন আগে শুরু হয়েছে, আর এখন ডিজিটালের মাধ্যমে সব রকম কাজবাজ হচ্ছে। আর এর মাধ্যমে ডিজিটালের মধ্যে আপনারা অনেক রকম দেখতে পাবেন প্রসেস আছে, যেমন অনলাইনের রিচার্জ আছে, অনলাইনের মানি ট্রান্সফার আছে, অনলাইন ডিটিএইচ রিচার্জ আছে, অনলাইনে এখন সমস্ত কাজ এখন অনলাইনে হচ্ছে। আর আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে আপনারা অনলাইনে কীভাবে পেটিএম ওয়ালেটের মাধ্যমে কাউকে তার মোবাইল নম্বর থাকলেই বা তার পেটিএমে অ্যাকাউন্ট থাকলেই আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন। তাকে টাকা মানে কোনো একটা মোবাইল নম্বর পেলে আপনি সেই মোবাইল নম্বরের মাধ্যমে টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। দেখুন, আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশন বেল অন করে দিন, যাতে আমার তৈরি এরকম লেটেস্ট ভিডিও সবার আগে পেতে পারেন। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আপনারা সিম্পল প্রথমে পেটিএম ওয়ালেটে চলে আসবেন। দেখুন, আমি পেটিএম ওয়ালেট ওপেন করে নিয়েছি। এই ওয়ালেটে আসার পর দেখুন সিম্পল দেখতে পাচ্ছেন এখানটায় যে পে অপশান রয়েছে, এই পে অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন, পেটিএম যখনই পে অপশানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে দেখুন এরকম এন্টার মোবাইল নাম্বার আছে, আর যদি রিসেন্ট যাদের পাঠিয়ে থাকবেন তাদের নাম চলে আসে, সেটা ক্লিক করলেও ডাইরেক্ট চলে আসবে। আর যেহেতু মোবাইল নম্বর দিয়ে পাঠানোর কথা বলেছি, সেজন্য নেম অথবা মোবাইল নম্বর, আমি মোবাইল নম্বরটি পাঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মোবাইল নাম্বার যখনই আপনারা ক্লিক করবেন, এবার দেখুন এখানে মোবাইল নাম্বার বসাবার জায়গা আসবে। ঠিক আছে, আমি দেখুন মোবাইল নাম্বারটা বসিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, মোবাইল নাম্বারটা বসে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা আইডি চলে আসবে। দেখুন, এটা আছে শুভঙ্কর মণ্ডল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তার অ্যাকাউন্ট নম্বরের লাস্টের 4 ডিজিট দেখা যাচ্ছে। এরকম নাম আসার অর্থ হচ্ছে যে আপনাদের মোবাইল নাম্বারে দিয়ে সেটা সঠিক কিনা বা আপনি সঠিক লোককে পাঠিয়েছেন কিনা সেটা দেখা যাবে। সেই জন্য আপনি নাম দিয়ে এটি আপনি আবার কনফার্ম করে নেবেন। বুঝতে পারছেন, নাম দিয়ে কনফার্ম করলেন। এবার দেখুন অ্যামাউন্ট বসাবার জায়গা আসছে, যে আপনি কত টাকা তাকে সেন্ড করতে চাইছেন বা কত টাকা পাঠাতে চাইছেন। দেখুন, আমি সিম্পল 7,500 টাকা পাঠাবো। আর একটা কথা, আপনি যত টাকাই যাকে খুশি পাঠান না কেন, আপনার অ্যাকাউন্টে সেই টাকা থাকা দরকার। এক নম্বর, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখুন এখানে ফর্ম মানে আপনি কী দিয়ে পাঠাতে চাইছেন। দেখুন এখানটায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আছে, কানাডা ব্যাঙ্ক আছে, পেটিএম ওয়ালেট আছে। ঠিক আছে, আমি দেখুন যেহেতু আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা রয়েছে, সেজন্য স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় আমি চুজ করে নিচ্ছি। দেখুন, চুজ করার পর দেখুন পে 7,500 আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন আমি ইউপিআইটা মেনে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখুন, এবার দেখুন আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। এবার পেটিএমে একটা আছে যে আপনারা যখনই কিছু সেন্ড করবেন আপনারা কিছু ক্যাশব্যাক তারা দিয়ে দেয়। দেখুন উপরে লেখা রয়েছে মানি ট্রান্সফার সাকসেসফুল, 7,500 রুপিস, 7,500 অনলি। ঠিক আছে, আমি যদি এখন ভিউ ডিটেলস দেখতে চাই, ভিউ ডিটেলস দেখতে পারি। ঠিক আছে, আর এবার দেখুন, এবার ভিউ ডিটেলস দেখার আগে আমি একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে দেখুন এই যে পেজটা এসছে, যখনই কাউকে টাকা বা যাই কিছু সেন্ড করুন না কেন, আপনারা কী করবেন, যে এই যে মানি ট্রান্সফার সাকসেসফুল লেখা, এই পেজটা একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে হবে সবসময়। কারণ আপনি যাকে আপনারা সে বিশ্বাস না করতে পারে পরবর্তীকালে, কারণ যে এই পেজটা আপনারা নাও পেতে পারেন। সেই জন্য এই পেজটার স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি সিম্পল স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আমি পেজটা এবার দেখুন ভিউ ডিটেলসে যদি দেখতে চাই, দেখুন ভিউ ডিটেলসে দেখতে গেলে আমি পরিষ্কার দেখতে পেয়ে যাবো। দেখুন যে শুভঙ্কর মণ্ডল, আমি তাদের 7,500 টাকা পাঠিয়েছি। আর দেখুন এই যে তার ইউপিআই আইডি এইটা, আর দেখুন অ্যাকাউন্ট নাম্বার একটা দেওয়া রয়েছে, আর আইএফসি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এটা বুঝতে পারছেন। এইবার দেখুন এত অবধি তো আপনি দেখলেন। এবার দেখুন, এবার এই যে মানি ট্রান্সফার সাকসেসফুল রয়েছে, আপনার দরকার পড়লে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন, এই স্ক্রিনশট নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আপনাদের ভবিষ্যতে একটা রেফারেন্সের ব্যাপার। কারণ আপনাদের এই রেফারেন্সের ব্যাপার কি, আপনার যাকে পাঠান সে টাকা ব্যাংকে যদি কোনো কারণ না যায় বা টাকা যদি কোনো কারণ না ঢোকে, তাহলে আপনার কাছে তারা প্রশ্ন করতে পারে যে আপনি পাঠিয়েছেন, তার কোনো প্রমাণ আছে কিনা। তখন আপনার স্ক্রিনশট দেখিয়ে দিলে তারা বিশ্বাস করে নেবে। বুঝতে পারলেন, আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আর ইম্পর্টেন্ট টপিক আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম। কেন আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছেন যে একটা অনলাইন ট্রানজ্যাকশন নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, সেজন্য ভিডিও বানিয়ে দিলাম। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ছোট্ট একটা লাইক দিন, আর যত পারেন ভিডিওটা শেয়ার করুন। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকে ভিডিও এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।